हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल माई किचन एंड ब्लॉगिंग। बंधुरा निश्चय खूब खूब भालो आछो। और आज के सानडे आमी आर एकटा नतून इवनिंग ब्लग तोमादेर संगे शेयर करते चले एसेछि। पुरो ब्लगटार संगे थाको तोमरा, आशा करी तोमादेर भालो लागबे। और एखाने देखतेई पाচ্ছো आमी सबकिছু সাজিয়ে নিয়েছি। আজকে একটা পনিরের রেসিপি হবে আর পোলাও হবে। তো পনিরের রেসিপিটার জন্য আমি প্রথমেই টমেটোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিলাম। আর ক্যাপসিকামও লাগবে, তো ক্যাপসিকামটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে টুকরো টুকরো করে নিচ্ছি ট্রায়াঙ্গেল শেপে, দেখতেও ভালো লাগবে। আর এখানে আমার টমেটো আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবারে আমি পনিরটা কাটবো। তার আগে পনিরটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এরপরে পনিরটাকেও আমি সেম ট্রায়াঙ্গেল শেপে কাটবো, তাহলে একটু দেখতে ভালো লাগে এই আর কি। আমার পনিরগুলো মোটামুটি টুকরো করা শেষের দিকে। এবার টুকরো হয়ে গেলে পনিরগুলোকে হালকা করে একটুখানি নুন মাখিয়ে রাখবো। অনেকে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও মাখিয়ে রাখে, বাট আমি সেটা করব না। আর ব্যাস সবকিছু জোগাড় টোগাড় হয়ে গেছে। এইবারে আমি রান্না শুরু করব। আজকে তো পোলাও করব আর পনির বানাবো। আগে পনিরটা করে নিই। কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে দেবো খানিকটা, পরিমাণ মতন, মানে পনিরটা ভাজবো প্রথমে, সেই জন্য। পনিরগুলো একে একে তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর একটু হালকা করে ফ্রাই করে নেব, তবে খুব বেশি ফ্রাই হবে না। বেশি ফ্রাই হয়ে গেলে পনিরের একটা রাবারি রাবারি হয়ে যায়। তো মোটামুটি আমার এখানে পনিরগুলো ফ্রাই হয়ে গেছে। আর এবারে পনিরগুলোকে একটা একটা করে পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে রাখছি। এবারে ওই সেম তেলেই আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। ক্যাপসিকামগুলো সেম, খুব বেশি ভাজা হবে না। পনিরটা ভাজা হয়েছে, এবার ক্যাপসিকামটা ভাজবো। তাহলে পনিরের যা যা লাগবে সব মোটামুটি রেডি হয়ে গেল, এবার শুধু পনিরটা রান্না করতে হবে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখছি। এবারে ওই সেম তেলে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গোটা জিরে। এবার গোটা জিরে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে স্মেল উঠলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো। আর টমেটোর টুকরোগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, জাস্ট সতে করেই তুলে নিতে হবে, নাহলে জল ছেড়ে যেতে পারে টমেটো থেকে। আর আমার এখানে হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি একটা পাত্রে মশলা সহ তুলে নিলাম। সবকিছু জোগাড় হয়ে গেছে। আর টমেটোটাও তো ইসে করে নিলাম, একটু সতে করে নিলাম। তবে একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এখন একটু ঠান্ডা হোক, তারপরে মিক্সি জারে দিয়ে মানে ইয়ে করে নেবো, কি বলে, পেস্ট করে নেবো। আর ওইদিকে আমার তো পোলার চাল ঠালে সব হলুদ টলুদ মাখানো রয়েছে। আর ফুড কালার ইউজ করি না, ফুড কালার দিলে দেখতে বেশি ভালো লাগে। আমি তো হলুদ মাখিয়েই করি, হলুদ টলুদ মাখিয়ে রেখেছি। এটা হলে পরেই তারপরেই পোলাওটা করবো। আজকে আমাদের রাতের মেনু এটাই, পনির আর পোলাও। আর মা কি সকালে আলুর দম করেছে সেটা আছে। এখানে আমি সতে করা টমেটোর টুকরোগুলোকে মশলা সহ মিক্সি জারে দিয়ে দিলাম, কারণ এবারে আমি একটা থিক পেস্ট বানিয়ে নেব। আর আমার এখানে থিক পেস্ট দেখো তৈরি হয়ে গেছে। আর এরপরে আমি আর একটা মশলা বানাবো, পোস্ত আর কাজু বাটা, এগুলো বানিয়ে রাখি। পোস্তর সাথে আমি কাজুটাকে একসাথেই বেটে নেব। প্রথমে পোস্তটা যেহেতু দানা, তাই প্রথমে একটু পোস্তটাকে হাফ বাটনা দিয়ে নিচ্ছি। আর তারপরে যখন হাফ বাটনা হয়ে আসবে তখন কিছুটা পরিমাণ কাজু এই পোস্তর সাথে বেটে একটা সুন্দর পেস্ট মতন করে নেব। আর আমার এখানে মোটামুটি ধরো বাটাবুটি হয়েও গেছে। এবারে আমি এই পেস্টটাকে একটা বাটিতে, মানে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে কাজু আর পোস্তর পেস্টটা বানানো রইল। এবারে যে সাদা তেলে আমি সব ভেজেছিলাম, ওই সাদা তেলে আরেকটু তেল অ্যাড করে এবার তেলটা গরম হওয়ার পর সর্বপ্রথমে দেব বেশ কিছুটা হিংটা দিয়ে নাড়াচাড়া করে একটা স্মেল উঠলে তারপরে দিয়ে দেব বাটা মশলাটা, যেটা আমি টমেটো আর মশলা দিয়ে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো, বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এখন টমেটোটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর
এতে আর কোনো সেরকম মশলা পড়বে না, এই কটা জিনিস দিয়ে এই পনিরটা হবে। মশলাটা তো পুরো ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবারে আমি কাজু আর পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। আর ভালো করে নাড়তে হবে যাতে কোনো লাম্প হয়ে না থাকে, অনেক সময় কাজু বাটায় লাম্প লাম্প হয়ে যায়, তো সেটা যাতে না হয়ে থাকে। আর দেখো এখানে আমার ভালো মতন কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে। এবারে এই কষানো মশলাটার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে। আর এবারে পনিরের টুকরোগুলো দিয়ে কিন্তু আরও ভালো মতন মশলাটাকে কষাতে থাকবো। সমস্ত পনিরের গায়ে একদম মশলাটাকে ভালো করে যতক্ষণ পর্যন্ত না মাখা মাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা দিয়ে কষাতে হবে। আর এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, কারণ নুন আমি কোনো মশলাতে আগে থেকে কিন্তু দিইনি, তাই এই মুহূর্তে এখন আমি নুন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এরপরেই দিয়ে দেব বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো, এটা যে যার ঝাল স্বাদ অনুযায়ী, যেরকম যে ঝাল খাবে সেই অনুযায়ী। আর আমি এইটাই কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করছি না, বা কোনো কাশ্মীরি মির্চ কিচ্ছু দিচ্ছি না, শুধু গোলমরিচা হবে। আর এরপরে দিয়ে দেব স্বাদ মতন চিনি, দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে আমি চিনি গোলমরিচ সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যে মিক্সির জারটায় মশলা করেছিলাম ওই জারটা ধুয়েই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে জলকে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য, মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য আমি মশলার জলটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। আর আমার এখানে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, জলও বেশ শুকিয়ে এসছে, গামাখা গামাখা হয়ে এসছে পনিরটা। এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার পনিরের টুকরোগুলোকেও আমি পনিরের সাথে ভালো করে মিক্সড করে দেব। ব্যাস মোটামুটি তো রান্না শেষের দিকেই, মানে পনির রান্না। দিয়ে খানিকক্ষণ রাখবো, ওই 1 থেকে 2 মিনিট মতন, আর একটুখানি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলা। গরম মশলাটা একটু বেশি দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো উঠবে, স্বাদটাও বেশ ভালো হবে। আর তারপরে গরম মশলাকে ভালো করে দিয়ে মিক্সড করে তারপরে দিয়ে দেব কসুরি মেথি। এটা কিন্তু আমি টেলে নিইনি কোনো তাওয়ায় বা কিছুতে, এটা আমি একদম কাঁচাটাই দিলাম। কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিলাম, আর তারপরে ভালো করে মিশিয়ে দিলাম। আর তারপরে গ্যাস অফ করে লাস্টে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। ব্যাস রান্না কমপ্লিট। ঘিটাকে ভালো করে পুরো গ্রেভির সাথে ভালো করে মিলিয়ে দেব। ব্যাস রান্না শেষ হয়ে গেল। আরেকটা কড়াই বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবারে পোলাওটা বানাবো। প্রথমে কাজুটাকে ভেজে নিই তেলে, আর বেশিক্ষণ লাগবে না, কারণ পোলাও তো তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। তেলটা গরম হতেই যা সময় নিচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার বেশ কয়েকটা কাজু আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি ফ্রাই হবে না। এবারে কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে কাজুগুলোকে একে একে তুলে রাখবো। আর এই কড়াইয়ে আমি, মানে এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। প্রথমে মশলা করে নিই। আদাটাকে আমি কুড়ুনি দিয়ে, মানে গ্রেট করে নিচ্ছি, গ্রেটার দিয়ে। বেটে নেব না, কারণ অল্পই তো লাগবে, ফালতু আর বাটার ঝামেলা নিচ্ছি না, তাই গ্রেটারে গ্রেট করে নিলাম আদাটাকে বেশ কিছুটা পরিমাণ। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এটাকে আমি অল্প জল দিয়ে গুলে নেব। আর এখানে তেল আরেকটু অল্প তেল দিয়েছি, মানে যে তেলে কাজু ভাজলাম ওই তেলের মধ্যে আরেকটু তেল লাগবে। তেল দিয়ে গরম করছি, গরম হয়ে গেলে তারপরে পোলাওটা বসাবো। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে দিয়ে দিচ্ছি জয়িত্রী আর জায়ফল। ব্যাস সবগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। আর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না স্মেল উঠছে। তারপরে দিয়ে দেব চালটা। চালটা আমি আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখিয়ে জল ঝরিয়ে ঝরঝরে করে রেখেছিলাম। আর একে একে চাল দেওয়ার পরে ভালো করে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো, মানে মোটামুটি চালটা ভাজা ভাজা মতন হয়ে আসবে।
মানে চালটা ভাজা ভাজা হতেই যতক্ষণ সময় নেয়। আর আজকে তো আমি গোবিন্দভোগে করছি না, এটা দেরাদুনে করছি, বাসমতিতেও করছি না। চালটাকে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এবারে চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন চালটাকে চারিদিকে সরিয়ে মাঝখানটা ফাঁকা করে ঘি দিয়ে দিতে হবে। আর ওই ঘিয়ের ওপরেই দিয়ে দিতে হবে যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, ওই মশলাটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এই মশলাটাকে ওই চালের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে আরও বেশ খানিকক্ষণ 4 থেকে 5 মিনিট মতন কষাতে হবে। মানে চালের সাথে ভাজা ভাজা হতে থাকবে মশলাটা, নাহলে তো একটা কাঁচা স্মেল ছাড়বে না, খেতে ভালো লাগবে না। তো এখানে ভালো করে আমি চালের সাথে কিন্তু মশলাটাকে মিশিয়েছি। আর এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা দিয়েও ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। তবে আমার মা যখন চাল ধোয়ার পর হলুদ মেশায় তখনই নুন দিয়ে দেয়, আমি পরে দিই নুনটা। আর এবারে বেশ পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে একদম গ্যাসকে লো ফ্লেমে করে আমি 7 থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো বেশ ঝরঝরে হয়েছে। আমি 7 থেকে 8 মিনিট পর এসে যখন দেখছি বেশ ভালো মতোই মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, তবে ফুল কুক হয়নি। এবার একটু তল ওপর করে দেব যাতে লেগে না যায় কড়াইয়ের তলায়। আর এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, যে যেরকম মিষ্টি খাবে, তবে এটা মিষ্টি পোলাও তো সেক্ষেত্রে একটু চিনিটা বেশিই দিতে হয়। দিয়ে ভালো করে কিন্তু চালের সাথে মিশিয়ে দিতে হবে চিনিটাকে। আর এই সময়ে আমি দিয়ে দেব বেশ খানিকটা দুধটা একটু ঘন করে দিলে বেশি ভালো হয়। আমার এখানে দুধটা আমি অতটা ঘন করতে পারিনি, তবে দুধ দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার দুধ দেওয়ার পরেও কিন্তু দুধটাকে ভালো করে চালের সাথে মিশিয়ে আবার বেশ খানিকটা জল দিতে হবে পোলাওয়ের, কারণ কি বাকি সেদ্ধটাও যেহেতু হবে। দিয়ে ভালো করে মিশিয়ে আমি খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম পোলাওটাকে সেদ্ধ হতে। পরে এসে আমি ওই মোটামুটি আরও 10 মিনিটের মতন, তো 10 মিনিট পরে এসে আমি এই পোলাওয়ের চালের সাথে ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে মিশিয়ে ভালো করে তল ওপর করে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে ভালো করে আমি পোলাওয়ের সাথে মিশিয়ে দিয়ে একটু ভালো করে পোলাওটাকে কিন্তু তল ওপর করে দিয়েছি। আর এখনও কিন্তু গ্যাস আমি বন্ধ করিনি। গরম মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ একটুখানি পোলাওটাকে নাড়াচাড়া করার পর তারপরে গ্যাস অফ করে আমি খানিকটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে পোলাওয়ের সাথে, কারণ ঘিটাই একটা বেশ সুন্দর একটা ফ্লেভার স্মেল সবই নিয়ে আসে। আর দেখো আস্তে আস্তে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এখানে আমার পনিরও রেডি হয়ে গেছে। এবার তো ডিনার করতে হবে। তো এখানে আমি একটা থালা সাজিয়ে নিয়েছি পোলাও আর যে পনিরটা বানালাম আমি সেটা। আর সকালবেলায় মা একটু আলুর দম বানিয়েছিল, আলুর দম, কারণ পোলাওয়ের সাথে আলুর দম খেতে বেশ ভালো লাগে। আর চলো এবারে আমি এটা দিয়ে দিই আমার বরকে খেতে, কারণ রাত হয়ে গেছে অনেকটাই। হয়ে গেছে, খাও। চামচ দেবো? না ঠিক আছে, হাত দিয়েই ভালো খাবো। খেয়ে বলো কেমন হয়েছে। আলুর দমটা মায়ের করা। খুবই সুন্দর হলো। ভালো হয়েছে দুটোই। হেভি টেস্ট হয়েছে। পনিরটা কেমন হয়েছে? পনিরটা হেভি হয়েছে, হ্যাঁ খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখো। আর পোলাওটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, হেভি টেস্টি হয়েছে, সিরিয়াসলি খুবই টেস্টি হয়েছে। ভালো হয়েছে না? খুব টেস্টি হয়েছে। আমরা খাওয়া দাওয়া করিনি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। না না এরকম না, এখন আমরা দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি। প্রতিদিনই বেরোই, কদিন ধরে হাঁটতে বেরোনো হচ্ছিল না, তবে আজকে অনেকদিন বাদে বেরোনো হলো। ওই বললো চলো বেরিয়ে আসি। কোথাও চুলগুলো পাগলের মতো হয়ে আছে তোমার। আমরা তো বাড়ি চলে এসেছি, একবারে হাঁপিয়ে গেছি। এসে একটু বসেছি, একটু রেস্ট নেব, তারপরে
শুয়ে পড়বো আর কি করবো। যাই হোক, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।